আসসালামু আলাইকুম। আমার কাছে আছে বাংলাদেশের দুইটা পাসপোর্ট। এটা হচ্ছে আমার পূর্বের পাসপোর্ট আর এটা হচ্ছে নতুন পাসপোর্ট। আমি আগের পাসপোর্টের যদি আপনার ফ্রন্ট সাইডের প্রথম পৃষ্ঠা যদি আপনি দেখাই, একটা বাংলাদেশের মানচিত্রের লোগো আছে। আর এইখানে একটু খেয়াল করেন, দিস passport is valid for all countries of the world except ইসরায়েল। ওকে, অর্থাৎ এই পাসপোর্টটা হচ্ছে সেই পাসপোর্ট যে পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যাবে, কিন্তু ইসরায়েলে যাওয়া যাবে না। এখন আমার দোসরা পাসপোর্ট একটু দেখি। এটার আমি প্রথম পৃষ্ঠা খোলার পরে দেখব জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আছে শহীদ মিনার, সাভারের স্মৃতিসৌধ। তারপরে আছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লোগো মানচিত্র। আর এখানে লেখা দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে হচ্ছে এই পাসপোর্টটা হচ্ছে সেই পাসপোর্ট যে পাসপোর্টটা পৃথিবীর সব কান্ট্রির জন্য অ্যাভেলেবল। এখানে ইসরায়েলের শব্দটি নেই। তার মানে হচ্ছে কি আপনি এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলও ভ্রমণ করতে পারবেন। এখন বাস্তবতায় আসি, এই যে অকামটা আপনি করলেন, এটা তো অনেক আগে আপনি করছেন, হাসিনা সাহেব লাস্টের দিকে এই অকামটা তিনি করছেন জনগণের না জানায়া, চুরি করে করছেন। কেন করছেন? তার উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের সাথে তার গোপন আতাতের মাধ্যমে ক্ষমতাকে টিকিয়ে রাখা। কিন্তু বাস্তবতা এইটাই যে স্বৈরাচার যতই ক্ষমতাধারী হোক না কেন, একসময় দেশের সর্বস্তরের মানুষের রোশনালে পড়ে তাকে দেশ থেকে পলায়ন করতে হবে, যেমন অন্যান্য স্বৈরাচাররা করছে। তো আপা নাকি ফিরবে। তো আপা কবে ফিরবে? আপনি যেদিনই ফেরেন না কেন, আমার পাসপোর্ট দুইটা রেডি আছে। আপনি যখন ফিরবেন একটু নখ দিয়ে, আকাশপথে না ইন্ডিয়ার বর্ডার দিয়ে চোরা পথে, না গুপ্ত পথে, না নৌপথে, আপনি যেই পথে আসুন না কেন একটু মেসেজ দিয়ে আমাকে কিভাবে মেসেজ দেবেন? হোয়াটসঅ্যাপে যা আমার নাম্বার সার্চ করবেন, আপনার কাছে সব ডাটা আছে, আপনি ইচ্ছা করলেই তো পারবেন। একটু নোট দিন প্লিজ। দুইটা পাসপোর্ট নিয়ে যেন পালাইতে পারে, সমস্যা নাই। আমি এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি। থ্যাংক ইউ।